জে.এস. মিলের পূর্ণ নাম কি? জে.এস. মিলের পূর্ণ নাম হলো জন স্টুয়ার্ট মিল। জে.এস. মিল কোন দেশের দার্শনিক? জে.এস. মিল ব্রিটিশ দার্শনিক। একটি সুখী শুকর হওয়ার চেয়ে একজন অসুখী মানুষ হওয়া ভালো, এই উক্তির প্রবক্তাকে? এই উক্তির প্রবক্তা জন স্টুয়ার্ট মিল। ইনটুইশনিজম বাংলা অর্থ হলো সজ্ঞাবাদ। সজ্ঞা বলতে কি বোঝায়? সজ্ঞা বলতে বুদ্ধি বা অভিজ্ঞতা নয়, সরাসরি মন কর্তৃক কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করাকে বোঝায়। দুজন সজ্ঞাবাদী দার্শনিক হেনরি বার্কসো, বাটলার, রস। বাটলার কোন ধরনের দার্শনিক? বাটলার সজ্ঞাবাদী নীতি দার্শনিক। ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক? তিনি জার্মান দার্শনিক। দুজন পূর্ণতাবাদী দার্শনিক হচ্ছেন প্লেটো, এরিস্টটল। মানুষ হওয়া মরে বাঁচা উক্তির প্রবক্তা হেগেল। নৈতিক বিবর্তনবাদের প্রবক্তাকে? নৈতিক বিবর্তনবাদের প্রবক্তা হার্বার্ট স্পেন্সার। রেশনালিজম এর বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিবাদ। কান্ট কোন দেশের দার্শনিক? কান্ট হচ্ছেন জার্মান দার্শনিক। ক্রিটিক অফ পিওর রিজন এবং ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন গ্রন্থের রচয়িতা ইমানুয়েল কান্ট। সদিচ্ছা ব্যতীত এ জগৎ বা এই জগতের বাইরে এমন কিছু নেই যাকে ভালো বলা যায়, এ উক্তির প্রবক্তা ইমানুয়েল কান্ট। সদিচ্ছা কি? কান্টের মতে ইচ্ছা যখন প্রবৃত্তির দ্বারা পরিচালিত না হয়, কেবল বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, তখন সেই ইচ্ছাকে বলা হয় সদিচ্ছা। শর্তহীন আদেশ কি? শর্তহীন আদেশ হচ্ছে এমন এক ধরনের আদেশ যা তার নিজ গুণেই গৃহীত হয়, কোনো কাম্য লক্ষ্য বা ফলাফল অর্জনই নিয়ম হিসেবে নয়। ডিউটি ফর ডিউটি স্যাক, এই উক্তির প্রবক্তাকে? এই উক্তির প্রবক্তা ইমানুয়েল কান্ট। অর্থাৎ কর্তব্যের জন্য কর্তব্য, উক্তির প্রবক্তা ইমানুয়েল কান্ট। নো দাইসেলফ, এই উক্তির প্রবক্তা মহামতি সক্রেটিস। সমাজবিহীন ব্যক্তি হয় মানুষ না হয় দেবতা, অর্থাৎ যে সমাজে বসবাস করে না সে হয় পশু নয়তো দেবতা, এই উক্তির প্রবক্তা এরিস্টটল। উইলিয়াম মিলির মধ্যে ব্যক্তি ও সমাজ সম্পর্কিত মতবাদগুলো কি? আত্মবাদ, পরার্থবাদ এবং সর্ববাদ। শাস্তি কি? সমাজের প্রচলিত নিয়ম ভঙ্গ করার কারণে সমাজ কর্তৃক, রাষ্ট্র কর্তৃক যে প্রতিরোধ, প্রতিশোধ এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বলা হয় শাস্তি। শাস্তি হতে পারে শারীরিক অথবা মানসিক। শাস্তির নৈতিক ভিত্তি কি? শাস্তির নৈতিক ভিত্তি হলো সমতার নীতি, মানুষকে লক্ষ্য হিসেবে গ্রহণ না করা, সামাজিক ভারসাম্য বজায় রাখা। শাস্তি সম্পর্কিত মতবাদ কয়টি এবং কি কি? শাস্তি সম্পর্কিত মতবাদ তিনটি, যথা প্রতিশোধমূলক মতবাদ, প্রতিরোধমূলক মতবাদ এবং সংশোধনমূলক মতবাদ। নৈতিক প্রগতি কি? নৈতিক প্রগতি হচ্ছে ব্যক্তির নিজের এবং অপরের নৈতিক আদর্শে সার্থক রূপায়ণের মাধ্যমে ধীরে ধীরে নৈতিকতা নিম্নতর স্তর থেকে উচ্চতর স্তরে গমন। মোরাল প্রোগ্রেসের বাংলা কি? মোরাল প্রোগ্রেসের বাংলা হচ্ছে নৈতিক প্রগতি। নৈতিক বিচারের কর্তাকে? নৈতিক বিচারের কর্তা ব্যক্তির বিবেক। নৈতিক প্রগতির দুটি স্তর নাম লেখো। নৈতিক প্রগতির দুটো স্তর হচ্ছে বাহ্যিক স্তর থেকে অভ্যন্তরীণ স্তরে গমন, কঠোর সদ্গুণগুলোকে কমল সদ্গুণের অধীনস্থ করা। নৈতিক প্রগতির দুটি শর্ত। নৈতিক প্রগতির শর্ত বুদ্ধিবৃত্তির অনুশীলন এবং সৎসঙ্গ লালন।